এই তুই এরকম কাজ করলি? For your kind information, guys, আমি ক্লাস মিস করি নাই, ক্লাস আমাকে মিস করছে। ও তাই না? ও ঠিক যেমন তোমরা আমাকে মিস করছো পুরো জানিস নাকি? ওয়াও, এইরকম একটা বিউটিফুল দ্বীপের মধ্যে যদি একটা দিন থাকতে পারতাম, ইস কি যে মজা হইতো। আরে কোনো ব্যাপারই না, বুঝছ নাই? তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমরা যে রিসোর্টটায় থাকবো ওটা তো একটা দ্বীপের মাঝখানে। ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট প্লিজ। মাইসেলফ আব্দুল্লাহ আল মাহমুদ, এই রিসোর্টের মালিক বলতে পারেন। কিরে, কি সব ঠিকঠাক? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক। টাকা এত পেছনে রাঙামাটি আসছো? যা, তুই তো বল। না কি রান্না করতেছিস? যা। না পুরো দিছে কি? হ্যাঁ কি কিরে, তুই নাকি হাত পুরাই ফেলছো? আমি কে বলবো? আবির ফ্যানটা ধর, আমি পুরাই ফেলতেছি। কিরে আমার চুলে বাতাস দিতেছিস কেন? মুরগিতে বাতাস দে। সিরিয়াল শুরু থেকে দেখতেছি তুই আর আবির দুজনে ওকে অনেক পছন্দ করিস। আবির যে তোকে অসম্ভব পছন্দ করে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কি করবি বল? কিন্তু তার মনের ভালোবাসার কথাটা বলতেই পারছে না। কোনো তো কিছু তুই বলে দে। আমি কেন বলবো? একটা ছেলে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার কথাটা আমার চোখে চোখ রেখে সাহস নেই। আর যদি কখনো না বলে তাহলে তার বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকে অলরেডি একদিন চলে গেছে, কালকে যদি বলতে না পারোস কিন্তু আমি টাটা বাই বাই। রিসোর্টের মধ্যে এত মানুষের মধ্যে কি মনের কথা শেয়ার করা যায়? চল আমরা একটা কাজ করি, ওকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাই। ওখানে যাওয়ার পর ওদের ডিসকাস করে দিব, ওর কথা বল, তারপর দেখি ঠিকই পারবে। ভালো বল। শোন না, আমার তোকে একটা কথা বলা আছে। হ্যাঁ বল না। আমি আর তুই, আমি আর তুই, ধর তোর আর আমার, তোর আর আমার, তোর আর আমার যে জায়গাটা দাঁড়ায় আছে ওটা কি বেশি সুন্দর জায়গা? এটা কি করলি? আগের বার একটা সুযোগ পাইনি, করতে পারলি। আজকে এত বড় একটা সুযোগ দিলাম, তাও কিছু করতে পারলি না। আমি এটা কোনোভাবে নিতে পারতেছি। তুই বেটা আমার বন্ধু, পুরো ট্রিপটা প্ল্যান করলি তুই। আমাদের সবার খরচ দিয়ে এই রাঙামাটি পর্যন্ত নিয়ে আসলি তুই, আর কামের কামটা করতে প্রপোজটাই করতে পারতো। আমি দুনিয়ার সবচেয়ে সাহসী ছেলেটা, কিন্তু নদীর সামনে আমি দুনিয়ার সবচেয়ে ভীতু ছেলে হয়ে যায়। ওর চোখের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। এই আবি শোন শোন, ধর আমি নদী, ঠিক আছে? তুই আমাকে প্রপোজ কর, একদম নেট দিতে প্রপোজ কর, তাড়াতাড়ি প্রপোজ কর, প্রপোজ কর। নদী, আমি তোকে অনেক ভালোবাসি। ভার্সিটি সেই ফার্স্ট সেমিস্টার থেকে তোকে যেবার ফার্স্ট দেখেছিলাম, বাট তোর সাথে মিশতে মিশতে, তোর সাথে সময় কাটাতে কাটাতে তোকে আলাদা একটা মায়া জন্মে গেছে। বিশেষ করে আমি তোকে অনেক ভালোবাসি এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি তোকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভেরি ভেরি নাইস আবির। এইভাবে প্রপোজ করলে পৃথিবীতে যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে, আই এম ড্যাম শিওর। না রে না রে, না 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 রে, পালাইস না রে, না 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 রে, না রে। আবির যা, আরে জানা বাবা যা, এটাই সুযোগ। নষ্ট করিস না, যা। অলরেডি 2 জন হয়ে গেছে, যা আবির। কিরে খেলি না কেন? শেষ, সব শেষ। যে কাজে আসলাম সেই কাজের কাজ কিচ্ছুই হলো না। আমি আর একটা মিনিট থাকবো না। বিকেলে টিকিট পাবি? না, রাতে আসো। টিকিট করে আমি চলে যাবো। আমিও যাব। শুধু কি তোরা যাবি? সাথে আমিও যাবো। Hey guys, what's up? Nothing's up, everything down. Hold down. Roll down. বুঝলাম কি?
আমরা তো 4 দিনের জন্য রিসোর্ট নিয়েছিলাম, এখন আমরা 3 দিন থাকবো, 1 দিন থাকবো না। সমস্যা কি? আমাদের রিসোর্টে কোনো সমস্যা? সমস্যা তো সমস্যাই রয়ে গেল আঙ্কেল, যে প্ল্যানের জন্য আসছিলাম আনসাকসেসফুলি হয়ে গেল। আমার এত সহজে হেরে গেলে কি হবে? দেখো পৃথিবীর অনেক ইতিহাস, রবার্ট ব্রুসের নাম শুনেছো? 17বার যুদ্ধে পরাজয়ের পর তিনি কিন্তু জিতে গিয়েছেন। এরকম বহু স্ত্রী আমাদের নিজের মধ্যে অনেক আছে। তোমার তুমি যেহেতু কোনো অসুবিধা নাই, ভেরি পার্সোনাল, কিন্তু আমার এত ভালো লেগেছে, আমি আজকে তোমাদের একটা স্পেশাল ট্রিট দিচ্ছি। যদি তোমরা সবাই পার্টিসিপেট করো, মানে সবাইকে অংশগ্রহণ করতে হবে, রাইট? হ্যাঁ, আজকে আমার এই রিসোর্টে তোমাদের সঙ্গে শেষ রাত। ভালো লেগেছে তোমাদের সঙ্গে এই কদিন মিলেমিশে। আমি আমার নিজের সেই বয়সে ফিরি, মনে হচ্ছিল যেন পুরোনো ছাত্র জীবনে ফিরে গিয়েছি, ইউনিভার্সিটি জীবনে। আমার নাম তোমাদেরকে বলেছি মজনু, আমার একজন লাইলি ছিল, এবং ইউনিভার্সিটিতে আমার সঙ্গে প্রথম দেখা। আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমার কাছে না সে বন্ধুর থেকে আরো অনেক বড় কিছু, কিন্তু এই কথাটা কোনোদিন বলা হয়নি। দেখেই মনে হয়েছিল তার চোখের মধ্যে যেন আমার সর্বনাশ, আমার সমস্ত কিছু। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এরকম কিছু গল্প থাকতে পারে, হ্যাঁ না? কার 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 হয়েছে এরকম? কে আসতে পারে? আমি জি, এটা আসবে। আমার জীবনে তো এরকম হয়েছিল, বলাটা হয়নি। মনে করো তুমি সেই মজনু, তোমার যা মনে আসে সেইভাবে। কে হতে পারে? আর এই নদী, তুমি মজনু, ও লাইলি। দিন পরে বলা হবে কি হবে না, হতে পারবো কি পারবো না, কি হতে পারে আমার জীবনে, তোমাদের কি মনে হয়? এই দুজন করে দেখাবো। লাইলি, আমাদের অনেক দিনের পরিচয়, 4 বছর। ঠিক প্রথম দেখা, প্রথম ভালো লাগা, এই অনেক দিনের বন্ধুত্ব আমাদের, অনেক দিনের বন্ধুত্ব থেকে ভালো লাগা থেকে। আচ্ছা, আমি তো একটু হাতটা ধরতে পারি? কিন্তু একটা কথা, সেটা হলো ঠিক আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধুর থেকেও আরো অনেক বেশি। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, মানে আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে বলতে পারি নাই, বিশ্বাস কর, আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আর এই কথাটা তুই ছাড়া দুনিয়া সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু তুই জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, সেই ঢাকা থেকে এই রাঙামাটিতে আমি আসছি শুধুমাত্র তোকে বলার জন্য যে আমি তোকে কতটা ভালোবাসি। নদী, এই কথাটা বলতে তো এত দিন লাগলো আবির, কি কখনো আমাকে দেখে বুঝিসনি যে তুই ছাড়া আমার কেউ নেই? কোনোদিন কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি? কতবার ভেবেছি যে তোকে বলবো, আমার ভয় হয় আমি যদি তোকে কিছু বলি আর আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো। কত দিন আমি অপেক্ষা করেছি যে তুই আমাকে সাহস করে বলবি, আজকে তুই বলে ফেললাম ফাইনালি। ফাইনালি। আমি তোকে অনেক বলবো।